নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Realme তরফ থেকে আছে একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে, যেটার নাম হচ্ছে Realme GT Neo 5। তো এবার আপনাদের মধ্যে মনে হতে পারে যে Realme GT Neo 3 এর পর ডাইরেক্ট 5 কেন আসছে, 4টা কোথায় গেল? তো আপনারা এটা জানেন না যে চাইনিজ ব্র্যান্ড যে 4 নম্বর সংখ্যা ওটাকে আনলাকি বলে মনে করে। তো ওই জন্য বেশিরভাগ চাইনিজ ব্র্যান্ড যে 4 নম্বর সংখ্যাটা বা 4 নম্বর যে এডিশনটা ওটাকে স্কিপ করে দেয়। তো ওই জন্য Realme GT Neo 3 এর পর ডাইরেক্ট লঞ্চ হবে Realme GT Neo 5। আর আমার সোর্সের তরফ থেকে Realme GT Neo 5 সম্বন্ধে সব ইনফরমেশন এসে গেছে, আর এই ভিডিওতে আমি আপনাকে Realme GT Neo 5 সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন এটার কি ডিজাইন হবে এটা এখনো পর্যন্ত কোনো সিউরিটি নেই, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে লাস্ট কয়েকবারে যে Realme GT Neo সিরিজের পেছন দিকে আপনি যেমন ডিজাইন দেখেছিলেন প্রায় সেম টাইপের ডিজাইন এবারও আপনি দেখতে পাবেন। মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.5 মিলিমিটার আর এর ওয়েট হবে 193 গ্রাম। আর লাস্টবারের মতোই বা সববারের মতোই এরও পেছন দিকে আপনি ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক কভার দেখতে পাবেন। তো ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K মানে হলো 1.5K। তার মানে এই যে রেজলিউশনটা নর্মাল ফুল এইচডি প্লাসের চেয়ে একটু বেশি, কিন্তু যে 2K ডিসপ্লে তার চেয়ে একটু কম। কেননা এই যে 1.5K এর রেজলিউশন হলো 2772x1240, যেটা নর্মাল ফুল এইচডি প্লাসের চেয়ে একটু বেশি। তার সঙ্গে থাকবে 120 Hz E5 সুপার অ্যামোলেড ডিসপ্লে, 360 Hz এর টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটস এর ব্রাইটনেস, 92% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর তাছাড়া ডিসপ্লেতে খুব হাই লেভেলের 2160 Hz এর ডিসি ডিমিং রেটও আপনি পাবেন। আর এই ডিসপ্লের প্রোটেকশনের জন্য এতে থাকবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX890 সেন্সার, যে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার ওটা হলো একটা আলট্রাওয়াইড সেন্সার, আর 2 মেগাপিক্সেলেরটা একটা ম্যাক্রো সেন্সার। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি আর 12GB র্যাম 256GB মেমোরি। এই টোটাল দুটো ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1, আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে থাকবে 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না, আর ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে Realme GT Neo 5 কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে? তো দেখুন আমি এখনো মধ্যে যেরকম খবর পেয়েছি, সর্বপ্রথম এই স্মার্টফোনটা চীনে লঞ্চ হবে। চীনে লঞ্চ হওয়ার পসিবল ডেট হলো ডিসেম্বর মাস। তার মানে ধরে নিন বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে ওই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আমি এখনো মধ্যে যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা যখন বাংলাদেশে লঞ্চ হবে প্রাইস হবে প্রায় 46,000 বাংলাদেশি টাকার আশেপাশে, আর যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে প্রায় 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এগুলোর জন্য জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত। তো দেখুন প্রথমত আমরা এটা ডিসপ্লে সম্বন্ধে বলবো। এই যে 40,000 আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, 40,000 যে ইন্ডিয়ান টাকার মধ্যে আসতে চলেছে এই দামে আপাতত এমন কোনো স্মার্টফোনে অ্যাভেলেবেল নেই যারা আপনাকে এই 1.5K ডিসপ্লে আপনাকে প্রোভাইড করবে, মানে ফুল এইচডি প্লাসের চেয়ে একটু বেশি কোয়ালিটির ডিসপ্লে আপনাকে দিচ্ছে। তো ডিসপ্লের দিক থেকে অবভিয়াসলি খুবই ভালো। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 এখনো পর্যন্ত দ্বিতীয় সবচেয়ে পাওয়ারফুল মোবাইলের তরফ থেকে প্রসেসর, মানে ঠিকঠাক আছে। ক্যামেরার দিক থেকে সেই 50 মেগাপিক্সেলের পুরোনো সেন্সার তো ঠিক আছে, কিন্তু এই যে সেন্সারের কোয়ালিটি সেটা আপনি পাবেন সোনি IMX890 সেন্সার, যেটা অবভিয়াসলি খুবই ভালো। তার মানে সেই দিক থেকেও এর ক্যামেরাটা দারুণ হতে চলেছে। তাছাড়া র্যাম আর স্টোরেজের কোয়ালিটি, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার, ডুয়াল স্টেরিও স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 40,000 টাকার এটার প্রাইস। তো আমি এখানে এটাই বলবো, যদি ডিসপ্লেটা একটু কার্ভড হতো প্রাইস হতো ইন্ডিয়ান টাকা 40,000, একদম আলটিমেট ডিভাইস হতো। কিন্তু তাও যদি কার্ভ ডিসপ্লে না হয়, যদি নর্মাল ফ্ল্যাট ডিসপ্লে হয়,
তাও আমার মতে মনে হয় মানে 40,000 টাকায় এই Realme GT Neo 5 বলে স্মার্টফোনটা Realme তরফ থেকে একটা ভালো অফারিং, কেননা অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্মার্টফোন এই মুহূর্তে তো অ্যাভেলেবেল নেই। তো এই জন্য ভিডিওর লাস্টে আপনাকে আবার বলবো, Realme GT Neo 5 আপনি যদি 40,000 টাকার আশেপাশে নেন, মানে যখন এটা লঞ্চ হবে তখন যদি আপনি নেন, তো আমার মতে মনে হয় আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। অ্যাটলিস্ট প্রাইস পয়েন্টের হিসাবে একটা ভালো ডিভাইস আপনি পাবেন। তো এবার আপনি যে কমেন্ট অবশ্যই জানাবেন এই যে Realme GT Neo 5 বলে যে ফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশনের প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যেই দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সঙ্গে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো সেজন্য দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।